আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা। এয়ারপোর্টের খুবই গুরুত্বপূর্ণ দুটি পোস্টে ইয়েস বাংলা এয়ারলাইন্স আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আমরা এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এবং এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এই দুইটি পদ নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদের বেতন হচ্ছে 30 থেকে 35,000 টাকা পার মান্থ এবং এই পদে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস এই পদে আপনার কাজ কি, বেতনের সঙ্গে কি কি ভাতা যুক্ত হবে, আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে, A to Z জানাবো আজকের এই ভিডিওতে। দ্বিতীয়ত, এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এই পদের মাসিক বেতন হচ্ছে 16,000 টাকা। এই পদে আপনারা সর্বনিম্ন SSC পাশে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এর কাজ কি, এই পদে আবেদন করতে হলে আপনাদের যে সকল কাগজপত্রের প্রয়োজন পড়বে এবং আপনাদের স্যালারির পাশাপাশি কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে ধারণা দিব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ফার্স্টে আমরা জানবো এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এই পদ নিয়ে। এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এই পদে আপনাদের পার মান্থ স্যালারি হবে 16,000 টাকা। আর এর সঙ্গে যে সকল সুযোগ সুবিধাগুলো যুক্ত হবে তা হচ্ছে আপনার ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা অথবা দুপুরের খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে। ঢাকা সহ বাংলাদেশের 7টি এয়ারপোর্টেই ইয়েস বাংলা এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইট কার্যক্রম চলমান রয়েছে। ঢাকার বাইরে ইয়েস বাংলা এয়ারলাইন্সের যেসব স্টেশন রয়েছে সেসব স্টেশনে যদি আপনার ডিউটি হয় সেখানে মূলত আপনি খাবার বিল বাবদ একটি 1500 টাকা হারে ভাতা পাবেন। উৎসব ভাতা রয়েছে, প্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক 2টি ঈদ বোনাস পাবেন। এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার আপনি যদি এই পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তা হচ্ছে মিনিমাম SSC। আপনি যে কোনো বোর্ড থেকে যদি SSC কমপ্লিট করেন, ভোকেশনাল, মাদ্রাসা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোনো বোর্ড থেকে যদি আপনি SSC কমপ্লিট করে থাকেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে সর্বনিম্ন SSC বা সমমান এবং সর্বোচ্চ HSC। মনে রাখবেন আপনি যদি এই পদে আবেদনের ক্ষেত্রে HSC থেকে উচ্চ লেভেলের ডিগ্রি অ্যাড করে আবেদন করেন তাহলে মূলত আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে। এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সর্বনিম্ন SSC এবং সর্বোচ্চ HSC। আপনি যদি নিচে একটু লক্ষ্য করেন, স্নাতক বা ডিগ্রি শিক্ষার্থী উত্তীর্ণ প্রার্থীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো এখন অনেকের মনেই এই প্রশ্ন থাকতে পারে যে আমরা যারা গ্র্যাজুয়েশন বা ডিগ্রি শিক্ষার্থী রয়েছি আমরা কেন এই পদে আবেদন করতে পারবো না। আপনি যদি এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এই পদের কাজ সম্পর্কে জানেন তাহলে আপনি নিজেই এই পদে আবেদন করতে চাইবেন না। এয়ারক্রাফট লোডার এই পদের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে হার্ড পরিশ্রম। আপনি যদি শারীরিক পরিশ্রমে অভ্যস্ত হয়ে থাকেন শুধুমাত্র তাহলেই আপনি এই পদে আবেদন করবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে থাকি, আপনি যখন যেই পদের জন্য আবেদন করবেন ফার্স্ট অফ অল আপনি আগে ওই পদের কাজ সম্পর্কে জানবেন। যদি আপনার মনে হয় যে এসব কাজ আপনি ইজিলি করতে পারবেন বা এসব কাজে পূর্বের এক্সপিরিয়েন্স রয়েছে দেন তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করবেন। তো এখন ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এর কাজটা মূলত কি। এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এর কাজ হচ্ছে এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী যাত্রীদের ব্যাগেজপত্র, মাথায় রাখবেন ব্যাগেজপত্র, পণ্য, মেইল লোড আনলোড করা। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, একটু মাথায় রাখবেন। আপনি যেই এয়ারলাইন্সে আবেদন করবেন ইয়েস বাংলা এয়ারলাইন্সে, ইয়েস বাংলা এয়ারলাইন্স মূলত ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। সো আপনার ডিউটি ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় হতে পারে। যখন আপনার যেখানে ডিউটি হবে আপনার কাজ হবে মূলত যাত্রীদের লাগেজ, ব্যাগেজ সহ অন্যান্য যে সকল মালামাল থাকবে সেই সকল মালামাল এয়ারক্রাফটে অর্থাৎ বিমানে লোড এবং আনলোড করা। এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এই পদের মেইন কাজই হচ্ছে এয়ারক্রাফটের লাগেজ লোড আনলোড করা। এই কাজে মূলত প্রচুর পরিমাণে শারীরিক পরিশ্রম, যার ফলে অসংখ্য প্রার্থী চাকরি হওয়ার পর চাকরি ছেড়ে চলে যায়। আপনার যদি ভারী কাজ করায় অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি যদি শারীরিক পরিশ্রমের কাজে অভ্যস্ত হয়ে থাকেন দেন তাহলেই আপনি এই পদে আবেদন করবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজন মোতাবেক হুইল চেয়ার পরিচালনা করা। 200 জন যাত্রীর একটা ফ্লাইটে 10 জন ব্যক্তি অসুস্থ থাকতেই পারে, সেখানে মূলত আপনাকে হুইল চেয়ার সার্ভিস প্রোভাইড করতে হবে। তৃতীয়ত ভারী ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা। চতুর্থ এয়ারপোর্টের অভ্যন্তরে কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম পরিধানপূর্বক যথাযথ দায়িত্ব পালন করা। যাত্রীদের মালামালের যে কোনো ধরনের ক্ষতি অথবা হারানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো। সময়মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা। তো এই ছিল এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এর কাজ। তো এখন যদি আপনার মনে হয় যে এই কাজ আপনি করতে পারবেন
বা আপনি শারীরিক পরিশ্রমের কাজে অভ্যস্ত, দেন তাহলেই আপনি এই পদে আবেদন করবেন। তো আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে মূলত আপনাকে আরও যে সকল রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে তা হচ্ছে আপনাদের এইজ, অর্থাৎ এই পদে আবেদনের জন্য যে বয়সের রিকোয়ারমেন্টস দেওয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 26। আপনার বয়স যদি 18 থেকে 26 এর মাঝামাঝি হয় দেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার উচ্চতা যদি 5 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে মিনিমাম, তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে প্রার্থীদের BMI অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের চার্ট অনুযায়ী 18 থেকে 25 এর মধ্যে থাকতে হবে। তো বডি মাস ইন্ডেক্সের চার্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে একদম ডিটেলস ধারণা দিব, তবে আপনি এই চার্টটা ফলো করলেই একদম বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। চতুর্থ হচ্ছে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী, যেহেতু এখানে ভারী কাজ। পঞ্চম হচ্ছে প্রার্থীর দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। ষষ্ঠ হচ্ছে প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। সপ্তম হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া অসংখ্যবার আবেদন করার পরও আমাকে ভাইবা বা রিটেন এক্সামের জন্য ডাকে না। এক্ষেত্রে আপনারা যে কাজটা করেন, গ্রামের বাড়ির যে পার্মানেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিয়ে মূলত আপনি আবেদন করেন। আপনি আবেদনের সময় যে কাজটি করবেন, ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি যদি আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনি মূলত সেই অ্যাড্রেসটাকে প্রেজেন্ট অ্যাড্রেস ব্যবহার করে আপনার আবেদন সাবমিট করবেন। তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেখানেই থাকুক না কেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা থাকতে হবে এয়ারপোর্টের কাছাকাছি। তো সর্বশেষ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে লোডার হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি এয়ারপোর্টে অন্য কোনো প্রতিষ্ঠানে লোড আনলোডিং কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন, আপনি যদি সেই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে আবেদন করেন তাহলে মূলত আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বা আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা 80% বেশি থাকবে। তো আপনি যদি এই সব রিকোয়ারমেন্টস ফুলফিল করে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে মূলত আপনাকে অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটাকে সাবমিট করতে হবে। আর আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, নভোএয়ার, এয়ারআস্ট্রা, ইউএস বাংলা এয়ারলাইন্স সহ বাংলাদেশের প্রত্যেকটা এয়ারলাইন্স কোম্পানি বিডিজবসের মাধ্যমে তাদের সার্কুলার প্রকাশ করে থাকে। তো আপনি যদি এয়ারলাইন্সে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, আপনাকে অবশ্যই একটি প্রপার বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে আপনার যাবতীয় তথ্য সাবমিট করে আপনাকে একটি সিভি সাজাতে হবে। পরবর্তীতে বিডিজবসের মাধ্যমে যে কোনো কোম্পানিতে আপনার কাঙ্ক্ষিত পদে একদম ফ্রিতেই আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস ব্যবহার করে। তো আপনি যদি এখনও একটি প্রফেশনাল বা প্রপার বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওতে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তীতে বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ভিডিও দিব, যার মাধ্যমে আপনারা সঠিক নিয়মে একদম সহজেই আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার পছন্দের চাকরিতে আবেদন করতে পারবেন। সো আর দেরি না করে এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এই পদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21 ফেব্রুয়ারি 2025। আপনি যদি এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে 21 ফেব্রুয়ারি 2025 এই তারিখ রাত 11:59 এর মধ্যেই আপনাকে আপনার আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। তো আপনি যদি এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার এই পদের আবেদনের ফুল প্রসেস নিয়ে ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তীতে আবেদনের একটি ফুল প্রসেস নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা সঠিক নিয়মে আপনাদের আবেদনগুলো সাবমিট করতে পারবেন, যার ফলে ইন্টারভিউ কল পাওয়ার চান্স অনেক বেশি থাকবে।